নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আরেকবার খাঁটি বাঙালি স্বাদের খোঁজে। তাহলে আপনাদেরকে আমি নিয়ে যাব এমন একটা হোটেলে যেটা অনেক বছর পুরনো, আর এখানে কিন্তু খুব সুন্দর বাঙালি থালি পাওয়া যায়। আপনারা যারা বাইরে থেকে আসছেন বোলপুর শান্তিনিকেতনে, এই হোটেলটা কিন্তু একটা মাস্ট ভিজিট। আবার আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটা ভাতের হোটেলের ভিডিও নিয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন লোকেশনটা, এটা কৃষ্ণাদির ঘরোয়া খাবারের হোটেল। তো এটা কেন স্পেশাল? এটা অনেক বছর ধরে চলছে শান্তিনিকেতনে, অনেক পুরনো একটা ভাতের হোটেল। আমি যেহেতু একটা সিরিজ চেষ্টা করছি দেখানো আপনাদেরকে, তাই আজকে আমরা চলে এসেছি। আর আপনারা অনেকজন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়েছেন যে এখানে এসে একটা ভিডিও করতে। আপনাদের কথা রাখার জন্য আজকে আমি আর প্রগতি এই লোকেশনে এসে আপনাদেরকে দেখাবো এখানে কী কী পাওয়া যায়, থালি কেমন, এখানে কি আনলিমিটেড থালি আদৌ আছে, আর তার কস্ট কত এটাও দেখে নেবো। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের লাস্ট যতগুলো পাইস হোটেলের ভিডিও, সেখানে আপনারা প্রচুর মানুষ কমেন্ট করেছেন কৃষ্ণাদির ঘরোয়া খাবার ট্রাই করতে, কেমন কি ওটার একটু রিভিউ দিতে। রিভিউ তো এগুলোর কিছু হয় না, এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে, সুতরাং এই জায়গাটা ভীষণই ভালোই হবে। তো আপনাদের কথা মতন আজকে আমরা চলে এসেছি কৃষ্ণাদির ঘরোয়া খাবার। তো চলুন আপনারাও এনজয় করুন আমাদের ভিডিওটা, আর আমরাও খেয়ে বলবো কি কি পাওয়া যায়, আনলিমিটেড থালি নাকি, কত দাম, কি ব্যাপার, সব কিছুই দেখাবো। আমি জানতাম এখানে কুপন কেটে খেতে বসতে হয়, কিন্তু এখন গিয়ে দেখলাম যে ওই সিস্টেমটা আর নেই। ভালোই হয়েছে একদিকে, আর এখানে কিন্তু এসিতে বসে খাওয়ার সুবিধাও রয়েছে। তো চলে এসেছে আমাদের থালি। আমরা একটা ফিশ থালি অর্ডার দিয়েছি, তাতে এই যে বিশাল বড় একটা মাছের পিস আছে, আর চিকেন থালি অর্ডার দিয়েছি। এটা আলাদা করে আপনারা অর্ডার দিতে পারেন, আর তাছাড়া ভেজ থালির সঙ্গে এগুলো অ্যাড করা যায় আলাদা করে আর কি। তো ভেজ থালিতে আছে প্রচুর মেনু, ভীষণ অনেক মেনু। প্রথমে আছে আলু চোখা, তারপর আছে কুদরি ভাজা, এখানে একটা লেবু আছে, পাঁপড় আছে, আলু পোস্ত, যেটা শান্তিনিকেতনের ভীষণ ফেমাস একটা ডিশ, আলু পোস্ত আছে, আর এখানে আছে ডাল, টক দই আর আমের চাটনি। গরমের সময়ে যেহেতু আমের চাটনি আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি, তো আমের চাটনিও আছে। এবার এক এক করে খাবারগুলো খাই, তারপর আপনাদেরকে সঙ্গে শেয়ার করব খাবারগুলো কেমন। আমি সত্যি বুঝতে পারছি না কোনটা দিয়ে খাওয়া শুরু করবো, মানে এত কিছু রয়েছে, বাপরে বাপরে। আর ভাতের চালটাও খুব ভালো, এটা মনে হচ্ছে জিরাকাঠি রাইস। তো জিরাকাঠি রাইস আছে, ঘি আছে, আলু পোস্ত আছে, কুন্দ্রি ভাজা আছে, সব কিছু দিয়ে একটুখানি খাই মেখে। কুন্দ্রি ভাজা দিয়ে একটুখানি ডাল দিয়ে মেখে খাই প্রথমে। ডালটাও ঠিক আছে, ভালোই। কাঁসার থালাতে খাচ্ছি, আর ঘিটা এত ভালো, কাঁসার থালার মধ্যে সব কিছু দিয়ে মেখে খেতে হেভি লাগছে। গুড, ভেরি গুড, হোমলি খাবার, যেটা আমি বুঝতে পারছি ভালোই হবে। আমি এবার একটু ভাতের মধ্যে ডাল দিয়ে আর একটু আলু দিয়ে, মানে আলু মাখা যেটা, ওটা দিয়ে একটু খাবো। ঘিয়ের সঙ্গে ডাল আলু মাখা দিয়ে খেতে সবসময়ই বেস্ট লাগে, এখানেও খুব সুন্দর লাগছে। এবার আলু পোস্তর পালা। এই আলু পোস্তটা আমাদের এখানকার স্টাইলে একটুখানি আলু পোস্ত, এটা আমি খেয়ে বলবো কেমন আপনাদেরকে। আর আপনারাও কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের টাইলে আলু পোস্ত ভালো লাগে না একটুখানি মাখা মাখা। তো খেয়ে দেখি। ভালোই হবে। বাহ বাহ বাহ, দারুণ খেতে, হেভি। আলু পোস্তটাও ভালো খেতে, গুড। এরপরে খাবো হচ্ছে পটলের তরকারি। এটা ভেজ থালিতে আলু পটলের তরকারিও আছে, দেখে তো ভীষণ টেস্টি লাগছে। এবার খেয়ে বলবো কেমন। বাহ, মানে আলু পটলের তরকারিতে একটাও আলু নেই, মানে আপনারা ভাবতে পারছেন অন্য হোটেলে আমি দেখেছি শুধু আলুই দিয়ে দেয়, এখানে কিন্তু পটলই আছে ভরে ভরে। ভেজ বলে তো মনেই হচ্ছে না কোনো ভেজের তরকারি বলে, মানে চিংড়ি মাছ নেই কিন্তু ওই ফ্লেভারটা আসছে হালকা রকম, কেন জানি না। মানে সত্যি ভীষণ ভালো খাবার। জায়গাটাতে কেমন ভিড় আপনাদেরকে আমরা পরে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু স্টুডেন্টরা আর বিশ্বভারতীর আশেপাশে স্টাফরা সবাই এখানে খেতে আসেন, মানে প্রচুর ভিড় এই জায়গাটাতে আর কি। আস্তে আস্তে ভিড় বেরিয়ে চলেছে, তো তাড়াতাড়ি করে মাছটা এবার খেয়ে নিই। মাছটার পিসটা যথেষ্ট বড়, বিশাল বড় একটা পিস। এবার ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন খেতে মাছটা। লেটস চেক ইট আউট। টেস্টি, গুড। মাছটা পিসটা দেখুন, বিশাল বড় পিস। মানে আমার বড় পিস ভালো লাগে মাছের খেতে। বাড়িতে তো প্রগতি বলে ছোটো পিস নিয়ে আসতে, তাই বড় মাছ জানা হয় না সেরকম, কিন্তু দারুণ স্বাদ কাতলা। আর একটা জিনিস বলে দিই, এখানে
সবজি, ভাত, তরকারি এগুলো কিন্তু রিপিট করবে, তার মানে এগুলো কিন্তু আনলিমিটেড। বাকি এই চাটনি, পাঁপড়, পায়েস এগুলো কিন্তু আনলিমিটেড নয়। আর চিকেন আর মাছ তো আপনাকে আলাদা করে কিনতে হবে। 110 টাকাতে ভেজ থালি, এটাকে একটা মহা ভেজ থালি বলা যেতেই পারে। আমরা খেতে খেতে একটা জিনিস খুব লক্ষ্য করছি, এখানে আতিথেয়তা কিন্তু ভীষণ ভালো। মানে সবাই এসে বারবার জিজ্ঞেস করছে কি লাগবে, দইয়ে চিনি লাগবে নাকি, আর কিছু লাগবে নাকি, মানে বেশ ভালো একটা আপ্যায়ন। তো এবার খাবো চিকেনের ঝোলটা বেশ ভালো, মানে এই গরমে খাওয়ার জন্য যেমন হওয়া উচিত একটা পাতলা ঝোল, ঠিক সেরকমই ঝোল, তেল তেলেও না। মানে আপনারা এসে এখানে নির্ভয়ে খেতে পারেন, বেশ কম মশলাযুক্ত। এবার খাওয়া যাক। আহা, ভীষণ সুস্বাদু খাবার। আর চিকেনের পিসগুলোও কিন্তু বেশ বড় বড়, একদম ফ্রেশ চিকেন, ভালো সেদ্ধ হয়েছে। মানে আর কিছু কথার বলারই নেই। মানে চিকেনটা খেয়ে তো আমি পুরো 10-এ 10 দিতে বাধ্য হলামই। আপনারাও আসুন, আর আপনাদের পছন্দের কোন কোন খাবারগুলো আপনারা সেগুলো নিশ্চয়ই কমেন্ট করে জানান। এখানে আমার আশা হচ্ছে কি আপনাদের কথা শুনেই, যাই হোক কিছু কিছু দেখাতে পারলাম না, কিচেনটা দেখাতে পারলাম না, ওদের কিছু নিয়মকানুন নিশ্চয়ই আছে যেগুলো দেখাতে পারলাম না, পরে যদি ওরা পারমিশন দেয় ওরা নিশ্চয়ই দেখাবো। তো আপনাদের কথা শুনে এখানে এসে আমি কিন্তু আজকে অবাক, মানে এত সুন্দর খাবার আজকে এটা আমরা খেলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু পে করে খেলাম, এটা কোনো পেড প্রমোশন নয়। দারুণ খেতে, আপনারা এখানে নিশ্চয়ই আসুন। আর আরেকটা কথা, খাবারের দাম নিয়ে আমাকে কিন্তু কেউ কিছু বলবে না যে হ্যাঁ এটা অনেক কস্টলি খাবার এরকম কিছু, কারণ ভালো খাবার খেতে গেলে একটুখানি প্রিমিয়াম পে করতে হয়। এখানে যদি ভালো খেতে চান নিশ্চয়ই আসতে হবে কৃষ্ণাদির হোটেল। এবারে শেষের দিকেই চলে এসেছি খাবারের। চাটনি আর দইটা আছে। আমরা লাস্ট যতগুলো পাইস হোটেলে খেয়েছি বা অনুরাগও খেয়েছে, দই কিন্তু কোথাও দেয়নি, টক দই। চাটনি পাঁপড় ছিল। তো খাবারের ব্যাপারে আর কি বলবো, মানে একটু তো পে করতেই হবে। টক দই আছে, চাটনি আছে, কাঁসার থালায় বসে খাচ্ছি, চালের কোয়ালিটিও ভীষণ ভালো, প্রত্যেকটা খাবারই মানে সবজিগুলো আনলিমিটেড। এর থেকে কমে আর কি হবে বলুন আজকালকার দিনে। তো খাবার দাবার বেশ ভালো। এবার একটু টক দই খাবো। টক দইয়ের আর কিছু রিভিউ হয় না, টক দইটাও ভীষণ ফ্রেশ, মানে ওরকম রেখে দেওয়া টক দই না, খেয়েই বুঝতে পারলাম। আপনারা আসুন, এখানে খাওয়া দাওয়া করুন, সত্যি ভীষণ ভালো কোয়ালিটির খাবার, আর কোয়ান্টিটিও প্রচুর প্রচুর কোয়ান্টিটি। লোকেশনটা অবশ্যই জানিয়ে দিচ্ছি। আর এখানে এসি নন এসি দুটোই আছে, সুতরাং এসি নন এসি দুটোই আছে। কাঁসার থালাতে বসে খাওয়া, আর কি চাই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম, মেনু কার্ডে রাতের কিছু মেনু রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রগতিকে বলবো একটুখানি ভালো করে দেখিয়ে দিতে, এখানে অনেক কিছু রয়েছে, আপনারা পজ করে দেখে নেবেন। এখানে কিন্তু রাতের মেনুও পাওয়া যায়, তার মানে রাতের খাওয়া দাওয়া কিন্তু এখানে আপনারা এসে করতে পারবেন। আর জিনিসপত্র তো লেখাই রয়েছে, দাম কেমন সেটাও দেওয়া রয়েছে। তো এখানে এসে আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো, সেটা ডিনার হোক বা লাঞ্চ হোক। অ্যান্ড ডু ফলো বোলপুর টকিজ ফর ফিউচার আপডেটস। তো লোকেশনটা বলে দিচ্ছি, একটুখানি লোকেশনটা ভালো করে বুঝে নিন, কারণ আমি সব ভিডিওতে দেখছি যে লোকেশনটা ভালো করে বোঝাতে পারছে না। লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, একটুখানি দেখুন। শান্তি হ্যান্ডিক্রাফটস রয়েছে, আর রাস্তাটা দেখিয়ে দাও। এটা একদম আসছে হচ্ছে কি স্টেট ব্যাংক থেকে স্ট্রেট চলে যাচ্ছে স্টেশনের দিকে, আপনারা দেখতে পেয়ে যাবেন শান্তি হ্যান্ডিক্রাফটস। তার অপোজিট কিন্তু রয়েছে কৃষ্ণাদির ঘরোয়া খাবারের হোটেল। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু শেয়ার দ্য ভিডিও, তাহলে বাকিও দেখতে পাবে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে পরে একটা ফুড ব্লগ নিয়ে বা ডেলি ব্লগ নিয়ে। চলুন, বাবাই, টাটা, টেক কেয়ার।